আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের পুরো সিলেবাসের 8টি অধ্যায় থেকে বাছাই করা সেরা 8টি সৃজনশীল প্রশ্ন বা সিকিউ দেখাতে যাচ্ছি। এই ক্লাসে আমি প্রতিটি অধ্যায়ের উদ্দীপক এবং প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যা 2026 সালের বোর্ড পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী সাজেশন। তোমরা প্রতিটি স্লাইড ভালো করে খেয়াল করো, উদ্দীপকগুলো পড়ো এবং প্রশ্নগুলো খাতায় নোট করে নাও। চলো তাহলে শুরু করা যাক। অধ্যায় 1, বুদ্ধি, ইন্টেলিজেন্স। 2025 সালে ব্যক্তি অথবা দলগত অভিক্ষা ও মৃদু প্রতিবন্ধিতা এসেছিল। 2026 সালের জন্য বুদ্ধাঙ্ক ও বংশগতির প্রভাব নিশ্চিত গুরুত্বপূর্ণ। উদ্দীপক: জিসানের প্রকৃত বয়স 10 বছর হলেও সে 14 বছর বয়সীদের মানসিক সমস্যার সমাধান করতে পারে। অপরদিকে তার যমজ ভাই সিয়াম আলাদা পরিবেশে বড় হলেও তাদের বুদ্ধি ও আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে তীব্র মিল লক্ষ্য করা যায়। প্রশ্নসমূহ কি আছে? বুদ্ধাঙ্ক বা আইকিউ কি? মানসিক বয়স বলতে কি বোঝায়? উদ্দীপকের আলোকে জিসানের বুদ্ধাঙ্ক বা আইকিউ সূত্রসহ নির্ণয় করো। ঘতে আছে সিয়াম ভিন্ন পরিবেশে বড় হলেও জিসানের সাথে বুদ্ধির মিল থাকার কারণে মনোবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করো। অধ্যায় 2, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। 2025 সালে ফ্রয়েডের তত্ত্ব ও প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা এসেছিল। 2026 জন্য টাইপ বা প্রকারভেদ মতবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইপ মানে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আছে না, এন্ডোমরফি, মেসোমরফি, অ্যাক্টোমরফি, এই টাইপের আর কি, ঠিক আছে? ওই টাইপের কথা বলা হয়েছে। উদ্দীপক: আসিফ খুব চঞ্চল, আশাবাদী এবং সবার সাথে সহজে মিশে যেতে পারে। অন্যদিকে তার বন্ধু শান্ত বেশ লাজুক, আত্মকেন্দ্রিক এবং একা একা বই পড়তে ভালোবাসে। প্রশ্নসমূহ: ব্যক্তিত্বের সংলক্ষণ কি? অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? উদ্দীপকের শান্তর ব্যক্তিত্বের ধরনটি সিজি ইয়ং এর মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করো। আসিফ ও শান্তর ব্যক্তিত্বের ধরনের তুলনামূলক বিশ্লেষণ করো। তৃতীয় অধ্যায়, মনোভাব বা অ্যাটিটিউড। 2025 সালে মনোভাবের সংজ্ঞা ও সাধারণ উপাদান এসেছে। 2026 জন্য মনোভাব পরিবর্তন ও পরিমাপের স্কেল 100% কমন উপযোগী। উদ্দীপকটা কি দেওয়া আছে? তনুর আগে ধূমপায়ীদের প্রতি তীব্র নেতিবাচক মনোভাব ছিল, কিন্তু সম্প্রতি টেলিভিশনে ক্যান্সার সচেতনতামূলক একটি তথ্যচিত্র দেখার পর এবং তার প্রিয় শিক্ষকের পরামর্শে সে এখন ধূমপান বিরোধী প্রচারণায় অংশ নিচ্ছে। প্রশ্নসমূহ: মনোভাব কি? মনোভাবের উপাদানগুলো কি কি? উদ্দীপকের তথ্যচিত্র ও শিক্ষকের পরামর্শ তনুর মনোভাব পরিবর্তনে কিভাবে ভূমিকা রেখেছে ব্যাখ্যা করো। তনুর এই পরিবর্তিত মনোভাব থার্স্টন বা লাইকার্ট স্কেলের মাধ্যমে কিভাবে পরিমাপ করা সম্ভব আলোচনা করো। চতুর্থ অধ্যায়, আচরণের উপর পরিবেশের প্রভাব। ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট অন বিহেভিয়ার। 2025 সালে গ্রামীণ ও শহরের পরিবেশের প্রভাব এসেছিল। 2026 জন্য সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং শোরগোল বা দূষণের প্রভাব গুরুত্বপূর্ণ। উদ্দীপক: রাফি ঢাকা শহরের একটি ব্যস্ত ও শিল্প প্রধান এলাকায় বাস করে। সারাদিন গাড়ির হর্ন ও কলকারখানার তীব্র আওয়াজে সে প্রায় খিটখিটে মেজাজে থাকে এবং পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। প্রশ্নসমূহ: পরিবেশ কি? আচরণের উপর সংস্কৃতির প্রভাব সংক্ষেপে লেখো। উদ্দীপকের রাফির আচরণের উপর পরিবেশের কোন উপাদানের নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাখ্যা করো। রাফির এই আচরণগত সমস্যা দূর করতে সামাজিক পরিবেশ ও সচেতনতা বড় ভূমিকা রাখতে পারে। উক্তিটি বিশ্লেষণ করো। পঞ্চম অধ্যায়, মানসিক চাপ ও চাপ মোকাবেলা। মেন্টাল স্ট্রেস অ্যান্ড কপিং। 2025 সালে ফ্রয়েডের আত্মরক্ষামূলক কৌশল অবদমন বা যৌক্তিকীকরণ এসেছে। 2026 জন্য মানসিক দ্বন্দ্বের প্রকারভেদ এবং চাপ মোকাবেলার কৌশল নিশ্চিত কমন বা আসার সম্ভাবনা খুব বেশি। উদ্দীপক: রিফাত একই দিনে দুটি বড় কোম্পানিতে আকর্ষণীয় বেতনে চাকরির অফার পেল। সে কোনটি বেছে নেবে বুঝতে পারছে না। অপরদিকে সাইমনকে তার বাবা বললেন, হয় কুসঙ্গ ছাড়ো, না হয় বাড়ি থেকে বের হয়ে যাও। সাইমন দুটির একটিও চায় না। প্রশ্নসমূহ: মানসিক দ্বন্দ্ব কি? হতাশা বলতে কি বোঝায়? রিফাত কোন ধরনের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের সাইমনের দ্বন্দ্বের ধরনটি রিফাতের চেয়ে কেন ভিন্ন ও কষ্টদায়ক মূল্যায়ন করো। ষষ্ঠ অধ্যায়, মূল্যবোধ বা ভ্যালুস। 2025 সালে তাত্ত্বিক ও ধর্মীয় মূল্যবোধ এসেছে। 2026 জন্য সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ এবং গঠনের মাধ্যম গুরুত্বপূর্ণ। উদ্দীপক: জনাব কামাল একজন সৎ ও পরোপকারী মানুষ। তিনি অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন। তার ছেলে রনি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সে সমাজে নেতৃত্ব দিয়ে সমতা প্রতিষ্ঠা করতে চায়। প্রশ্নসমূহ: মূল্যবোধ কি? মূল্যবোধ কিভাবে আচরণ নিয়ন্ত্রণ করে? স্প্রিঙ্গারের মতবাদ অনুযায়ী জনাব কামালের মূল্যবোধের ধরন ব্যাখ্যা করো। রনির মূল্যবোধের ধরনটি বিশ্লেষণ করো এবং সমাজ গঠনে এর ভূমিকা মূল্যায়ন করো। সপ্তম অধ্যায়, মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতিসমূহ। রিসার্চ মেথডস ইন সাইকোলজি।
2025 সালে পরীক্ষামূলক পদ্ধতির চল বা চল নিয়ন্ত্রণ এসেছে। 2026-এর জন্য পর্যবেক্ষণ পদ্ধতি বা জরিপ পদ্ধতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপক: একজন মনোবিজ্ঞানী কোনো কৃত্রিম পরিবেশ তৈরি না করে প্রাকৃতিক উপায়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খেলার মাঠের আচরণ এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া দূর থেকে নিখুঁতভাবে খাতায় নোট করলেন। প্রশ্নসমূহ: চল কি বা ভেরিয়েবল কি? পরীক্ষামূলক পদ্ধতি বলতে কি বোঝায়? উদ্দীপকে গবেষক মনোবিজ্ঞানের কোন পদ্ধতিটি ব্যবহার করেছেন ব্যাখ্যা করো। উদ্দীপকের পদ্ধতিটি পরীক্ষামূলক পদ্ধতির চেয়ে কেন ভিন্ন এবং এর সুবিধা অসুবিধাগুলো মূল্যায়ন করো। 2026 সালে বোর্ড পরীক্ষার জন্য অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করার অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। উদ্দীপক: একটি মনোবৈজ্ঞানিক অভিক্ষায় 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো: 12, 15, 18, 20, 22, 25, 28, 30, 32, 35। প্রশ্নসমূহ: বিচ্যুতির পরিমাপ কি? খ. আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেদাঙ্কের বা ভ্যারিয়েন্সের মধ্যে সম্পর্ক কি? গ. উদ্দীপকের অবিন্যস্ত উপাত্ত থেকে সূত্র ব্যবহার করে গড় বিচ্যুতি বা মিন ডিভিয়েশন অথবা চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাইল ডিভিয়েশন নির্ণয় করো। ঘ. উদ্দীপকের উপাত্তের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং ভেদাঙ্ক ভ্যারিয়েন্স গণনা করো এবং প্রাপ্ত ফলাফলের উপর তোমার মন্তব্য দাও। মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8টি অধ্যায় থেকে আমাদের চূড়ান্ত 8টি সৃজনশীল প্রশ্নের মহোৎসব। এই 8টি উদ্দীপক ও প্রশ্ন যদি তোমরা বাড়িতে নিজে নিজে সমাধান করতে পারো, তবে পরীক্ষায় তোমাদের প্রস্তুতি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। আমিও চেষ্টা করব ধারাবাহিকভাবে আজকে যে উদ্দীপকগুলো দেওয়া হলো এই উদ্দীপক অনুযায়ী চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাসগুলো রেডি করে দেওয়ার জন্য। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।